আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আমি এই পবিত্র মাহে রমজান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলাপ করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই রমজান মাস সম্পর্কে এত ফজিলত, এত গুণ বর্ণনা করা হয়েছে, আর এটার এত তাৎপর্য এই পবিত্র রমজান মাসের, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারবে না। এই রমজান মাসে যেই ব্যক্তি আইন মেনে 30টা রমজান পালন করবে, তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। একটা নবজাত শিশু দুনিয়াতে জন্ম নিলে যেরকম নিষ্পাপ, যদি আইন মেনে 30টা রমজান কেউ পালন করে, এমন মাসুম বাচ্চা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দান করছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। সারাটি বছর আমরা অন্যায়, অপরাধ, ভুল অনেক কিছু করে থাকি। আল্লাহ পাক এই রমজান মাসে আমাদেরকে সুযোগ দিছে এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। প্রথম 10 দিন রহমতের 10 দিন, আল্লাহ পাক রহমত দিবে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন। তৃতীয় 10 দিন আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দান করবে। এত বড় গুরুত্বপূর্ণ এই পবিত্র রমজান মাসের রোজা আমরা গুরুত্ব সহকারে আদায় করব। এই রোজার মাসে আমাদের দিলে তাকওয়া অর্জন হয়। এই রোজার মাসে নফস আম্মারা দমন হয়। যারা এই সিয়াম সাধনা করবে, তাদের শর্ত হইল, 1 নম্বর শর্ত হইল হালাল খাইতে হবে। দ্বিতীয় শর্ত, সুদ ঘুষের ধারে কাছে যাইতে পারবেন না। 3 নম্বর শর্ত, রোজা রাখবেন, কারো সাথে খারাপ আচরণ করতে পারবেন না। 4 নম্বর শর্ত, মিথ্যা কথা বলতে পারবেন না। গীবত, লোভ, হিংসা, কাম, ক্রোধ, এই সমস্ত সব কিছু থেকে বিরত থাকতে হবে। এর নাম সিয়াম সাধনা। এই রমজান হলো সাধনার মাস, এটা মারিফতের মাস, এটা শরীয়তের মাস, এটা তরিকতের মাস, এটা হাকিকতের মাস। এই রমজান মাসে মানুষ পরকাল কামাই করবে। আল্লাহ পাক বোনাস হিসাবে আমাদেরকে এই মাহে রমজান দিয়েছে। এই রমজানে দিনে সিয়াম সাধনা করবেন, রাত্রে কোমরে গামছা বাঁধা রাত্রে ইবাদত করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, নবীজির উপর বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আর এই 10 দিনের আমল হলো বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম